এক মিনিট একটু আসছে। প্লিজ প্রিয় শিক্ষার্থী, আমাদের অ্যালডিহাইড কিটোন বিষয়ের উপরে আলোচনা। আজকে শুরুতে আলোচনা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ। আমরা অ্যালডিহাইডের কার্যকরী মূলক আমরা জানি সিও গ্রুপের সঙ্গে একটা এইচ যুক্ত থাকলে এটা অ্যালডিহাইড হয়, আর কিটোন হলো সিও গ্রুপের সঙ্গে দুই দিকে যদি কার্বন থাকে তাহলে কিটোন হয়। তো এটা অ্যালডিহাইড, এটা হলো অ্যালডিহাইড আর এটা হলো কিটোন। এখন আমাদের আলোচনার বিষয় হলো যে এই অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিভাবে পার্থক্য নির্ধারণ করব, কিভাবে চিহ্নিত করব যে এটা অ্যালডিহাইড এটা কিটোন, সেই বিষয়টা নিয়ে আমাদের এখন আলোচনা। দেখো, এটা একটা অ্যালডিহাইড, এটার নাম হলো ইথানল। এটার মধ্যে যদি ডাইঅ্যামিনো সিলভার নাইট্রেট, এটাকে টলেন বিকারক বলা হয়। ডাইঅ্যামিনো সিলভার নাইট্রেট বা টলেন বিকারক এই যৌগটা যদি অ্যালডিহাইডের মধ্যে দেওয়া হয় তাহলে অ্যালডিহাইড এই সিলভার আয়নকে বিজারিত করে। বিজারিত মানে এখানে সিলভারের চার্জ 1+ আছে, সে বিজারিত হয়ে সিলভার ধাতুতে পরিণত করবে এবং সাদা অধক্ষেপ তৈরি করবে। যে পাত্রে বিক্রিয়া হবে, যে টেস্ট টিউবে কাঁচের গায়ে সিলভার লেগে যাবে, সিলভার লেগে যে নিজের ছবি দেখা যাবে, একদম আয়নার মতো হয়ে যাবে। এবং পাশাপাশি এই যৌগটা অ্যালডিহাইড নিজে জারিত হয়। তাহলে জারিত হলে কি হবে, CH3COO অ্যামোনিয়াম আয়ন। যেহেতু এটা অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড হবে, আর এখানে অ্যামোনিয়া আছে, সেখান থেকে অ্যামোনিয়াম লবণ হয়ে যাবে, প্লাস পানি হবে। তাহলে এক কথা হলো সিলভারের সাদা অধক্ষেপ পড়বে, যা কাঁচের গায়ে ওয়ালে লেগে দর্পণ সৃষ্টি করবে, যে দর্পণে নিজের ছবি দেখা যাবে। এই পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড শনাক্ত করা যায়। এই পরীক্ষাকে সিলভার দর্পণ পরীক্ষা বলে। কিন্তু কিটোন এ পরীক্ষা দেয় না। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে পারি। এই যৌগটা একে বিজারিত করতে পারছে কারণ এখানে বিজারণযোগ্য হাইড্রোজেন আছে। বাট কিটোন, দেখো কিটোনের যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকে দেখো কোনো হাইড্রোজেন নাই, এই কার্যকরী মূলকে কোনো হাইড্রোজেন যুক্ত নাই। এই কার্যকরী মূলকে কোনো হাইড্রোজেন নাই, যার জন্য এ টলেন বিকারকে বিজারিত করতে পারবে না।
কিন্তু অ্যালডিহাইডে মূলকে দেখো একটা হাইড্রোজেন আছে, এই কারণে বিজারিত করতে পারবে। এবং এই পরীক্ষার সাহায্যে অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। এছাড়া আরো একটা পরীক্ষা আছে, সে পরীক্ষাটা আমি দেখাবো। এই একই যৌগ যদি অ্যালডিহাইড নিই আমরা, অ্যালডিহাইডের মধ্যে এবার আরেকটি বিকারক আছে, এই বিকারককে বলা হয় ফেলিং দ্রবণ। এটাকে বলা হয় ফেলিং দ্রবণ। অ্যালডিহাইড এই কিউপ্রিক, এটা কিউপ্রিক আয়ন, কিউপ্রিক আয়নকে বিজারিত করবে, বিজারিত করে কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ করবে। প্লাস এই যৌগটা জারিত, নিচে জারিত হবে, হয়ে কি হবে C3COONA প্লাস পানি। একই কথা দেখো, এই পরীক্ষাকে এবার সিলভার দর্পণ পরীক্ষা আমরা এবার এটা বলতে পারি না, এই লাইনটা আমরা অমিট করে দেবো। এখন আমরা এই কথাটা শুধু বলতে পারি যে কিটোন, কিন্তু কিটোন এই পরীক্ষা দেয় না। এই পরীক্ষার সাহায্যে আমাদের অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ করা যায়। তাহলে আমরা এই আলোচনায় আমরা কি করলাম, অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণ করা শিখলাম। এবার আমরা অন্য আরেকটা টপিকে যাব। এবার আমরা হেডলাইন করব কার্বনিল যৌগের তীব্র বিজারণ। কার্বনিল যৌগের তীব্র বিজারণ, এটার আরেকটা নাম আছে, নাম বলা হয় ক্লিমেনসান বিজারণ। এখন বিক্রিয়াগুলো কি? বিজারণ মানে আমরা জানি কি হাইড্রোজেন যৌগ, বিজারণ মানে হাইড্রোজেন যৌগ, আর জারণ মানে অক্সিজেন যৌগ। তাহলে কিভাবে হচ্ছে বিক্রিয়াটা দেখো। এরকম একটা যৌগ নিলাম, এই যৌগটার নাম হলো প্রোপানন। যেহেতু এটা কিটোন, নাম তিনটা কার্বন, প্রোপেন, প্রোপেন থেকে প্রোপানন। এই যৌগটার মধ্যে বিজারণ মানে হাইড্রোজেন যোগ হবে, হাইড্রোজেনটা আসবে কোথা থেকে? জিঙ্ক, মার্কারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক অ্যামালগাম বলা হয় এটাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে জায়মান হাইড্রোজেন তৈরি হবে। এই হাইড্রোজেন যে এই সিও মূলকের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? CH2CH3 প্লাস পানি। যৌগটার নাম কি হবে? প্রোপেন। তার মানে দেখো ভালো করে যে ক্লিমেনসান বিজারণের সাহায্যে কার্বনিল যৌগ হাইড্রোকার্বনে পরিণত হবে, মানে অ্যালকেন যৌগ তৈরি হবে। ক্লিমেনসান বিজারণ কিভাবে হয়? হাইড্রোজেন যে অক্সিজেনকে আউট করে দেবে, এখানে আর অক্সিজেন থাকবে না। সিও মূলকটা, এই সিও মূলকটা কি হবে? CH2 মূলকে পরিণত হবে। এই মূলকটাকে বলে কার্বনিল মূলক,
আর এই মূলকটাকে বলা হবে মিথিলিন মূলক। তাহলে কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত করার জন্য এই ক্লিমেনসান বিজারণ তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে কি পাওয়া যায়, হাইড্রোকার্বন পাওয়া যায় বা অ্যালকেন পাওয়া যায়। এরকম ভাবে আমরা যদি বিক্রিয়া আরো এরকম উদাহরণ দেখতে চাই, দেখো আমি যদি এখন এরকম একটা যৌগ দেই, এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। এটার সঙ্গে জার্মান হাইড্রোজেন আসবে, জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এটা এসে অক্সিজেনকে আউট করে দেবে। সিও মূলকটা CH2 মূলক হয়ে যাবে। সিও মূলক CH2 আর একটা হাইড্রোজেন নিয়ে কি হবে, নিয়ে CH3 হয়ে যাবে, প্লাস পানি হবে। এটার নাম হবে টলুইন। তার মানে হাইড্রোকার্বন তৈরি হয়ে গেল। তার মানে কার্বনের যৌগকে হাইড্রোকার্বন যৌগে পরিণত করার জন্য এই ক্লিমেনসান বিজারণ তোমার ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরকম উদাহরণ আমরা আরো দেখতে পারবো। যদি আমরা এই যৌগটার সঙ্গে যুক্ত করি এবার, তাহলে কি হবে, এখানে এসে দেখো সিও মূলকটা CH2 মূলক হবে, CH2 আর হাইড্রোজেন CH3 হয়ে যাবে। তাহলে এই জায়গা চেঞ্জ হয়ে এই জায়গাটা চেঞ্জ হয়ে CH3 প্লাস এটার নাম হয়ে যাবে ইথেন প্লাস পানি, ইথেন প্লাস পানি। তার মানে হাইড্রোকার্বনে পরিণত হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লিমেনসান বিজারণ সম্বন্ধে আমরা অবগত হলাম যে কার্বনিল মূলকটা হাইড্রোকার্বন মূলকে পরিণত হবে, হাইড্রোকার্বন পরিণত হবে, অথবা কার্বনিল মূলক CH2 মূলকে মিথিলিন মূলকে পরিণত হবে। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হলো অ্যালডোল বিক্রিয়া। অ্যালডোল বিক্রিয়া এখন আমরা আলোচনা করব কিভাবে এই অ্যালডোল বিক্রিয়া হয়। অ্যালডোল বিক্রিয়া হতে গেলে একটা শর্ত লাগে, একটা কন্ডিশনে হয়, সেই শর্তটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে আমরা লিখে দিই আগে শর্তটা, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে। এখন আমাকে আলফা হাইড্রোজেন জিনিসটা কি সেটা শিখতে হবে। দেখো এই যৌগটা খেয়াল করে দেখো, এই যৌগটা দেখো অ্যালডিহাইড মূলকের, এই অ্যালডিহাইড মূলকের পাশে যে কার্বন, এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন এটাকে বলা হয় কি আলফা হাইড্রোজেন। তাহলে আবার বলি যে অ্যালডিহাইড মূলক, এই অ্যালডিহাইড মূলকের সাথে যে কার্বন এটাকে বলে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন এটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। এই আলফা হাইড্রোজেন যদি থাকে তাহলে সে অ্যালডোল বিক্রিয়া দিবে। এই যৌগটার সঙ্গে
2 মোল অ্যালডিহাইড লাগবে, 2 অণু অ্যালডিহাইড ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করবে। ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, যে কোনো হতে পারে। বিক্রিয়া করে যেটা হবে যে এই অণুটার সঙ্গে দুটা অণু পরস্পরের সাথে কম্বাইন্ড হবে, পরস্পরের সাথে যুক্ত হবে। এখন যুক্তরা কিভাবে হচ্ছে দেখো, যে এই হাইড্রোজেন এখানকার এই অণুর একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে আর বাকি অংশটা কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে আগে এখান থেকে আমরা লিখে যাই CH3, তারপরে C, তারপরে এখানে একটা হাইড্রোজেন নিচে দিলাম, তারপরে অক্সিজেনের সাথে এইখানকার একটা হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হলো, এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনটা এসে যুক্ত হলো, তাহলে কি থাকলো এখানে CH2 থাকবে, CH2 তার সঙ্গে থাকবে হলো COH, এরকম ভাবে যুক্ত হবে। বিষয়টা খুব সহজ, আমি আবার বিষয়টা ক্লারিফাই করি। দেখো এখানে 2 অণু অ্যালডিহাইড আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড, এখানকার হাইড্রোজেন একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হবে, তাহলে যুক্ত হলে কি হবে OH, আর বাকি CH2 থাকে, বাকি CH2 দেখো, বাকি CH2 COH এটা এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আর এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা দেখো নিচে দেওয়া আছে, আর এখানে CH3। তাহলে এই যৌগটা তৈরি হয়, এই যৌগটাকে বলা হয় অ্যালডোল। কারণ এই যে মূলকটার নাম হলো অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডের অ্যাল্ড, আর এই মূলকটার নাম হলো অ্যালকোহলের অল, একত্রে বলা হয় অ্যালডোল, একত্রে এটার নাম বলা হয় অ্যালডোল। তাহলে ভালোভাবে খেয়াল করে দেখো যে এই মূলকটার নাম অ্যালডিহাইডের জন্য অ্যাল্ড, আর এটা অ্যালকোহলের অল, একত্রে অ্যালডোল। এই জন্য এই বিক্রিয়ার নাম দেওয়া আছে অ্যালডোল বিক্রিয়া। বাস্তবে এই যৌগটার নাম কি? বাস্তবে এই যৌগটার রাসায়নিক নাম কি? রাসায়নিক নাম হলো 3-হাইড্রক্সি, 4টা কার্বনে বিউটেন থেকে বিউটানল, 3-হাইড্রক্সি বিউটানল। যেহেতু অ্যালডিহাইডের জন্য বিউটানল, আর এখানে হাইড্রক্সির জন্য 3 নম্বরে 1 2 3 3 নম্বরে 3-হাইড্রক্সি বিউটানল। তাহলে আশা করি এখন অ্যালডোল বিক্রিয়া বুঝতে পারছো। অ্যালডোল বিক্রিয়া দেওয়ার জন্য প্রথম শর্ত হবে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে। এই কন্ডিশন যদি মানে তাহলে সে অ্যালডোল বিক্রিয়া দিবে, আদারওয়াইজ অ্যালডোল বিক্রিয়া দেবে না। তো এভাবে আমরা অ্যালডোল বিক্রিয়াটা শিখে গেলাম। এখন আমি তোমাকে একটা হোমওয়ার্ক দেই, তুমি বাড়িতে ট্রাই করবে। এই বিক্রিয়াটার সাথে অ্যালডোল বিক্রিয়া ট্রাই করবা। এই বিক্রিয়াটা বাসায় ট্রাই করবে। এটা হলো আলফা হাইড্রোজেন, এটা হলো আলফা হাইড্রোজেন, এটা হলো আলফা হাইড্রোজেন। কিভাবে ট্রাই করবা তুমি নিজে করবা, পরবর্তীতে আলোচনা হবে। লেখা শেষ। আমরা এবার নতুন আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। এই বিক্রিয়ার নাম হলো ক্যানিজারো বিক্রিয়া। আমরা ক্যানিজারো বিক্রিয়া নিয়ে এবার আলোচনা করব।
এটা মুছে দিলাম। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে। আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে, তাহলে সেটা ক্যানিজারো বিক্রিয়া দিবে। এখন আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইডের নাম লিখি। এই যৌগটার নাম হলো মিথানল। এটা হলো মিথানল। দুই অণু মিথানল ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এক অণু বিজারিত হবে, আরেক অণু জারিত হবে। এখানে আগে জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে। আগে অ্যাসিড তৈরি করবে। দেখো ভালোভাবে, এটা হলো মিথানল। এটা আগে বিজারিত হবে, এটার থেকে এটা বিজারিত হচ্ছে। এটা আগে বিজারণ হচ্ছে। বিজারণ কিভাবে হচ্ছে দেখো, হাইড্রোজেন যোগ হচ্ছে। দেখো এখানে অক্সিজেনে একটা হাইড্রোজেন যোগ হয়েছে, আর কার্বনে দেখো একটা হাইড্রোজেন যোগ হয়েছে। কারণ কার্বন এখানে হাইড্রোজেন আছে দুইটা, আর এখানে আরেকটা যুক্ত হয়েছে হয়ে CH3, আর একটা যুক্ত হচ্ছে অক্সিজেনে OH। এটাকে বলে বিজারণ বিক্রিয়া। এই বিজারণ হয়ে এই যৌগটার নাম হয়েছে মিথানল। অ্যালকোহল তৈরি করছে। আর এই অণুটা এটার সাথে কি হয়েছে, জারণ হয়েছে। এটা জারণ হয়েছে। কিভাবে জারণ হয়েছে? জারণ মানে অক্সিজেন যোগ হয়েছে। দেখো অক্সিজেন এখানে একটা, অক্সিজেন এখানে দুইটা হয়েছে, তাই না? অক্সিজেন যোগে জারণ হয়েছে। জারণে এই যৌগটার নাম কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আর এখানে ক্ষার। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি হয়? লবণ তৈরি হয়। এ কারণে আমরা এখানে একবারে সোডিয়াম লবণ দিয়ে যাবে। সোডিয়াম লবণ। এবার সোডিয়াম বসাই দিলে সোডিয়াম লবণ হয়ে যায়। এই যৌগটার নাম হয় কি? সোডিয়াম ফরমেট। যৌগটার নাম হয় সোডিয়াম ফরমেট। ফর্মিক অ্যাসিড থেকে লবণটা তৈরি করছে, এই কারণে এর নাম হবে সোডিয়াম ফরমেট। তাহলে এই হলো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন থাকতে হবে। আলফা হাইড্রোজেন থাকা যাবে না। তখন কি হবে? এক অণু জারিত হবে, আর এক অণু বিজারিত হবে। জারিত যখন হবে তখন জৈব অ্যাসিড তৈরি করবে, আর বিজারিত যখন হবে তখন অ্যালকোহল তৈরি করবে। এই হলো ধর্ম। এখন আমরা অনুরূপভাবে যদি আরেকটা বিক্রিয়া দেখি, আলফা হাইড্রোজেন নাই এবং উদাহরণ। দেখো এই যৌগটার নাম হলো বেনজিন। বেনজিনে আমরা জানি C6H6, মানে প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন আছে। এখন এখানকার একটা হাইড্রোজেন যদি অ্যালডিহাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আর নাই। এখানে আলফা হাইড্রোজেন ছিল, কিন্তু যখন অ্যালডিহাইড গ্রুপ বসে গেছে তখন আলফা হাইড্রোজেন একটা আউট হয়ে গেছে, আলফা হাইড্রোজেন আর নাই। এটার সঙ্গে যদি আমরা আর এখন বেনজালডিহাইড দেই, এটার নাম কি?
এটার নাম হবে বেঞ্জালডিহাইড। এটার নাম হলো বেঞ্জালডিহাইড। 2 অনু বেঞ্জালডিহাইড ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করে কি হবে, 1 অণু জারিত হবে, আরেক অণু বিজারিত হবে। তাহলে 1 অণু যদি বিজারণ হয়, বিজারণ হলে কি হবে, বিজারণের নিয়ম কি, হাইড্রোজেন যোগ হবে। হাইড্রোজেন কোথায় যোগ হবে, কার্বনে যোগ হবে একটা, অক্সিজেনে একটা। তা কার্বনে একটা হাইড্রোজেন নিশ্চিত নাও আছে, তাহলে আরেকটা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে CH2, আর অক্সিজেন একটা হাইড্রোজেন যোগ হলে OH প্লাস, এটার নাম কি হবে, এটার নাম হলো বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল প্লাস কি হবে, একটা বিজারণ হলো আর একটা জারণ হবে। জারণ হয় মানে কি, অক্সিজেন যোগ হবে। অক্সিজেন যোগ হলে কি হবে দেখো, অক্সিজেন যোগ হলে কার্বনের সাথে একটা অক্সিজেন যোগ হবে, হয়ে যে যৌগটা তৈরি করবে এই যৌগটার নাম হলো বেনজয়িক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিডের সঙ্গে এই ক্ষার বিক্রিয়া করবে, করে কি হবে, সোডিয়াম বেনজয়েট তৈরি করবে। এটার নাম কি হবে, সোডিয়াম বেনজয়েট তৈরি করবে। তাহলে একটা নাম হলো বেনজাইল অ্যালকোহল আর একটা নাম হলো সোডিয়াম বেনজয়েট। এটা হলো একটা ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড হতে হবে। এখানে আলফা হাইড্রোজেন নাই, এই জায়গায় আলফা হাইড্রোজেন নাই, এই কারণেই সে ক্যানিজারো বিক্রিয়া দিতে সক্ষম। বোঝা যাচ্ছে, বোঝা যায়? জি স্যার। লেখা শেষ? স্যার শেষ হয় নাই স্যার, শেষ হয় নাই স্যার, লাস্টের বাকি আছে স্যার। লেখো, এই লাইনটা মুছে দিলাম। এবার আমি একটা হোমওয়ার্ক দেব তোমাকে, তুমি বাসায় ট্রাই করবা। বিক্রিয়াটা কি হবে এটা এখন ফিল আপ করবা। উপরের বিক্রিয়াটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম। বিক্রিয়াটা মুছে দিলাম। জি স্যার। এটা হলো একটা হোমওয়ার্ক। এখানেও দেখো আলফা হাইড্রোজেন নাই, ভালো করে দেখো অ্যালডিহাইড মূলকের পাশে কার্বন, এই কার্বনটাকে বলে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে দেখো আলফা হাইড্রোজেন নাই, এখানে আলফা হাইড্রোজেন নেই, ক্লোরিন আছে মানে আলফা হাইড্রোজেন নাই। অতএব এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে এবং কিভাবে বিক্রিয়া হবে সেটা লিখবে। একটা জারণ হবে, একটা বিজারণ হবে, এটাই হলো নিয়ম। এবার আমরা পড়াশোনা করব ফর্ম। হ্যালো ফর্ম জিনিসটা কি, সংক্ষেপে একে CH3 দিয়ে প্রকাশ করা হয়। হ্যালো ফর্ম CH, X যদি ক্লোরিন হয়, X যদি ব্রোমিন হয়, X যদি আয়োডিন হয়, এরকম নাম। এটার নাম কি হবে,
ক্লোরোফর্ম, এটার নাম হবে ব্রোমোফর্ম, এটার নাম হবে আয়োডোফর্ম। ঠিক আছে, এখন আমাদের এই হ্যালোফর্ম বিক্রিয়া মানে হলো এই বিক্রিয়ার সাহায্যে ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম তৈরি হবে। এই জন্য এই বিক্রিয়ার নাম দিয়েছে হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে আমরা কিভাবে বিক্রিয়া হবে সেটা আমরা দেখব। এই বিক্রিয়ার আরো শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো CH3CO মূলক, এই মূলকটার নাম বলে অ্যাসিটো মূলক। CH3CO এই মূলক যুক্ত যৌগ, যুক্ত যৌগ হ্যালোফর্ম বিক্রিয়া। প্রদর্শন করে এই মূলক যদি কোনো যৌগে থাকে তাহলে সে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে, আর এই মূলক যদি না থাকে তাহলে সে হ্যালোফর্ম বিক্রিয়া দেবে না। এখন আমরা এরকম একটা উদাহরণ লিখি। CH3CH, এটাকে একটু স্ট্রাকচার দিয়ে লিখি। দেখো এই যৌগটাতে CH3CO মূলক আছে, প্লাস আয়োডিন দেয়, প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে CH3 তৈরি হবে। আয়োডিন দিলে আয়োডোফর্ম তৈরি হবে, ক্লোরিন দিলে ক্লোরোফর্ম তৈরি হবে, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম তৈরি হবে, আর ক্ষার লাগবে। প্লাস কি হবে? যৌগটা ভেঙে পটাশিয়াম লবণ আর পানি। দেখো এই যৌগটাতে দেখো প্রোপানন, এখানে দেখো CH3CO মূলক আছে, এই মূলকটা এখানে আছে, অতএব এটাও আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। আমি যদি এখানে ক্লোরিন দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে এখানে কি তৈরি করবে? ক্লোরোফর্ম তৈরি করবে, প্লাস সোডিয়াম লবণ হবে, প্লাস পানি হবে। এই মূলক থাকতে হবে, এটা হলো কন্ডিশন। আর ক্লোরিন দিলে ক্লোরোফর্ম হবে, আয়োডিন দিলে আয়োডোফর্ম হবে, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম হবে, আর একটা ক্ষার লাগবে। ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা কিছু হলে। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি। শর্তটা আমি মুছে দিলাম, যে এখানে আমরা আরেকটা বিক্রিয়া লিখি। মনে করো এবার যদি বিক্রিয়াটা এরকম হয়, এই যৌগটা দিবে হ্যালোফর্ম বিক্রিয়া। যৌগটার নাম হলো বিউটানোন, 4টা কার্বন, বিউটানোন, কিটোন, এই জন্য বিউটানোন। এটার মধ্যে যদি ধরো সাপোজ ব্রোমিন দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, দিলে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, কারণ CH3CO মূলক আছে, অতএব এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। CH Br3 প্লাস CH3 CH2 COO সোডিয়াম প্লাস পানি তৈরি হয়ে গেল। মানে CH3CO এই মূলকটা থাকলেই সে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করবে।
এবার দেখো HCOH, এই যৌগটার নাম হলো মিথানল। এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ এখানে CH3CO মূলক নাই। ঠিক আছে, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না, কারণ এখানে CH3CO মূলক নাই, এই কারণে এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আন্ডারস্ট্যান্ড? দেখো আরেকটা উদাহরণ, CCl3COH, এই যৌগটা হ্যালোফর্ম বিক্রিয়া, এটাও দিবে না, হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। কেন দিবে না? কারণ এখানে তোমার CH3CO মূলক নাই, CH3CO মূলক নাই, এখানে CaCl3 ক্লোরিন আছে, অতএব এগুলা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আশা করি বুঝতে পেরেছো? জি স্যার। এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো যে CH3CO মূলক না থাকলেও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এরকম একটা উদাহরণ আছে। অ্যালকোহল CH3CH2OH, ইথানল, এই যৌগটার নাম ইথানল। এই যৌগটা দেখো যে CH3CO মূলক নাই, অ্যাসিটো মূলক নাই, তারপরে সে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কারণ কি? কারণ হলো যখন ক্লোরিন দেওয়া হয়, ক্লোরিন দিলে এই যৌগটা জারিত হয়ে ইথানল তৈরি করে, CH3COH, হ্যাঁ, প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যৌগটা তৈরি করে, যেটার নাম হলো ইথানল। এবং ভালো করে দেখো এখানে CH3CO মূলক আছে, ইথানল ক্লোরিনের সঙ্গে জারিত হয়ে ইথানল তৈরি হয়। যেহেতু এখানে CH3CO মূলক আছে, সেই জন্য বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া হয়ে যায়। COH প্লাস ক্লোরিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড CH3 প্লাস পানি, এটাকে বলে ক্লোরোফর্ম। এটা একটা ব্যতিক্রম যে ইথানল, এটার মধ্যে অ্যাসিটো মূলক নাই, তারপরেও হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তার মেন কারণ হলো যে ইথানল জারিত হয়ে ইথানল হয় যেখানে অ্যাসিটো মূলক বিদ্যমান, যার জন্য সে হ্যালোফর্ম বিক্রিয়া প্রদর্শন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অ্যালডিহাইড কিটোনের আলোচনা এ পর্যন্তই রাখলাম। মেজর সব আলোচনাগুলো আমি করে দিয়েছি। কালকে ক্লাসে আবার আগামী দিন দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ।